জলমগ্ন সীমান্ত গ্রামে ত্রাণ, শুকনো চিঁড়ে গুড়েই চলছে জলবন্দী মানুষগুলোর দিন। লাগাতার বৃষ্টিতে জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একাধিক গ্রাম এখনও জলমগ্ন। উদ্ধার হলেও বহু পরিবার এখনও ঘর ছাড়তে রাজি নয়। তাদের কাছেই পৌঁছল ত্রাণ। কয়েকদিনের টানা বর্ষণে কার্যত জলবন্দী হয়ে পড়ে সীমান্ত এলাকার গড়ালবাড়ি সহ একাধিক গ্রাম। অনেককে জেলা প্রশাসন উদ্ধার করলেও ভিটেমাটি ছেড়ে যেতে চাননি বহু বাসিন্দা। ফলে শুকনো খাবারের উপরই নির্ভর করে কাটছে তাদের দিন। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী এবং সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের উদ্যোগে এলাকায় পৌঁছে ত্রিপল, চিড়ে, গুড় সহ শুকনো খাবার বিতরণ করা হয়। গ্রামের অধিকাংশ পরিবারই ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিকতার ভিত্তিতে বাসিন্দারাই নিজেদের মধ্যেই ত্রাণ ভাগ করে নেন। এদিকে স্থানীয় বাসিন্দা গোবিন্দ সিং তির্কির অভিযোগ, চন্দনডাঙ্গা সেতুর অপরিকল্পিত নির্মাণের কারণেই প্রতি বছর বর্ষায় গ্রাম জলমগ্ন হয়। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। মেন সমস্যাগুলো আমাদের চন্দনডাঙ্গা ব্রিজ। আমাদের চন্দনডাঙ্গা ব্রিজে বিশাল সমস্যা। আমাদের 15 বছর হয়ে গেল টিএমসি আসছিল, টিএমসি আজকে চলে গেল, আমাদের মেরামতের জন্য কোনো কিছু করতে পারলো না। আজকে আমাদের বিজেপি সরকার আসলো, বিজেপি সরকার যেন আমি অনুরোধ করতেছি আমাদের ব্রিজটা যেন তাড়াতাড়ি হওয়ার জন্য অনুরোধ করতেছি। এবং আমাদের ব্রিজের আরেকটা বর্ডারে আরেকটা ব্রিজ আছে বিএসএফের আন্ডারে, সেই ব্রিজে কালভার্টে গ্রিল লাগা আছে। সেই গ্রিলে দুনিয়ার আবর্জনা ভর্তি হয়ে আছে। ওই আবর্জনার জন্য আমাদের জল পাস হইতে পারতেছে না। তার জন্য আমাদের চন্দনডাঙ্গা আছে পাকড়িতলা অর্ধেক অবধি আমাদের জলে ভর্তি, একদম সবাই ডুবার হিসাবে ডুবে আছি। জল নেমে স্বাভাবিক পরিস্থিতি ফিরলেও ভবিষ্যতে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।